হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে যেতে চলেছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে, তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি, তো তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগটা কিভাবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা দেখতে পাবে। এই দেখো বিখ্যাত জায়গা, আই থিঙ্ক সবাই চিনবে এটা কোন ব্রিজ, তোমরা কমেন্ট করে। আমরা জ্যামে দাঁড়িয়ে রয়েছি, জ্যামে আটকে পড়েছি। এই জায়গাটা বরাবরই জ্যাম হয়। আর দেখো উল্টো দিকে দক্ষিণেশ্বরের মন্দির, দেখো কত জ্যাম। প্রথমত আমরা 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর ভাবিনি যে এতটা পরিমাণ এখন ভিড় হবে। আজ রবিবার, আমরা ভাবছিলাম যে একটু ফাঁকা থাকবে, হয়তো অফিস টাইম তো নয়, ওর জন্য আমরা একটু লেট করে বেরিয়েছি। আর এই দেখো তখনও জ্যাম। আর এই জায়গাগুলো দেখে হয়তো বুঝতে পারবে যে কোথায় আছি। কলকাতা মানে আমাদের সৌন্দর্য আলাদা রকমই, আর এত সুন্দর লাগছিল এই রাস্তাগুলো দিয়ে যেতে, যেন একটা আলাদাই শান্তি লাগছিল। আর দেখো রাহুল তোমাদের সাথে হাত দিয়ে দেখিয়ে দিল এই জায়গাটা, এই জায়গাটাতেই আমরা যেতে চলেছি। আর কি সুন্দর লাগছে বলো তো। ঢুকতে সন্ধে হয়ে গেল, আর তোমাদের সাথে সন্ধ্যের ভিউটাই শেয়ার করছি। আর দেখো কি হাতের কাছ থেকে প্লেনটা যাচ্ছে, এতটা ভালো লাগছিল দেখতে, যেন মনে ছিল দেখতেই থাকি। তার উল্টো দিকে ঠিক অপোজিটেই ছিল হচ্ছে গিয়ে এই ব্রিজটা। এটা হচ্ছে একটা ব্রিজ, আর ব্রিজের নিচে এত সুন্দরভাবে ডেকোরেশন করা, একটা ওয়াল পেন্ট করে এত ডেকোরেশনটা সুন্দর লাগছিল যে যেতে ওয়াও লাগছিল, ওয়াও। আর এখানে সব এক্সিবিশন বসেছিল, আর বিভিন্ন জায়গা থেকে এক্সপ্লোর করতে এসেছিল সকলে। আর দেখো কত সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস সব কিছু পাওয়া যাচ্ছিল। আর এর উল্টো দিকে তো সোনাঝুরির হাট বসেছিল, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আর দেখো কতটা কি শুনতে পাচ্ছ আমি ঠিক জানি না। আর আজকে আমি এসেছি কলকাতা নিউ টাউন, আর ওপাশটা হচ্ছে গিয়ে স্ট্রিট পার্ক, আর এদিকটা আমি জানি না, একটা ব্রিজের নিচে। সো দ্যাট এদিকে আমরা রিলস বানাতে এসেছি শ্যুটের জন্য। তো আজকে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি এদিকে ভিউটা, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আর খুব সুন্দর দেখতে লাগছে। আর এইদিকে কিছু জিনিস দেখে নিচ্ছিলাম, আর এখানে ছিল হাড়ের কালেকশন। এই দিদিভাইটা বসেছিল, আর খুব সুন্দর সুন্দর ছিল ইভিলাই দেওয়া। আর দেখো কি সুন্দর লাগছে, আর বলছিল এগুলো 22 ক্যারেটের গোল্ড প্লেটেড, আর খুব সুন্দর লাগছিল। মানে ঘোরা তো হয়ে গেছে, এটা হচ্ছে সোনাঝুরির হাট হচ্ছে নিউ টাউনে। তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিই। দেখো কত কালেকশন। তোমরা যদি কেউ শান্তিনিকেতন না যেতে পারো তো তখন এখানে চলে আসতে পারো। কথা বলতে আমি কখনো শান্তিনিকেতন যাইনি, আর শান্তিনিকেতনে কেমন জিনিস পাওয়া যায় আমি সেটাও জানি না, যা ভিডিওতে দেখেছি সেটুকুই। আর দেখো এদিকে সব কিছু সমস্ত কিছুই রয়েছে। আমার তো একবারও ভাইবস চলে এলো যে শান্তিনিকেতন আমি চলে গেলাম। আর এই দাদাভাইটাকে দেখো হাতে আঁকছে, এঁকে আর্টটাকে বিক্রি করছে, এত সুন্দর মুভমেন্ট, মানে কি বলবো, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার কাছে। আর এত সুন্দর সুন্দর কোয়ালিটির জামা কাপড়। আমার একটু এক্সপেন্সিভ লেগেছে, মানে একটু দাম বেশি লেগেছে, কিন্তু তাহলেও একদম মনে হচ্ছিল যে সোনাঝুরি হাটেই রয়েছে। আমি শুনেছি যে সোনাঝুরি হাটে একটু দাম বেশি সব কিছু জিনিসের। খুব সুন্দর লাগছিল, আমি একটু দেখছিলাম চারপাশটা ঘুরে, খুব সুন্দর জিনিসপত্র রয়েছে। তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই নিউ টাউন স্ট্রিট ওয়ার্কার অপোজিটেই এই ব্রিজটা আছে, আর ব্রিজের নিচেই সোনাঝুরির হাট লেখা রয়েছে। এখানে একদিকটা হচ্ছে কি ওই এক্সপ্লোরগুলো বসে, মানে এক্সিবিশনের মতো বসে, আর এদিকটা হচ্ছে কি সোনাঝুরির হাট, মানে অনেকে হয়তো ইনভাইট করা। আর ব্ল্যাক শাড়িটা ওয়াও ছিল, জাস্ট মানে কোয়ালিটি দেখে আমি ফিদা হয়ে গেছি। সত্যি কথা বলতে আমার অত টাকা ছিল না যে কেনার মতো, এটা বলছিল যে 2000 টাকা, তো আমার এতটা দাম দিয়ে কেনাটা মনে হয়েছে যে অনেকটা বেশি লাগছিলো, ওর জন্য আমি কিনিনি। তোমরা চাইলে কিনতেই পারো, অবশ্যই তোমরা যাও একবার, যারা শান্তিনিকেতন যাওনি, আমি তো যাইনি কখনো, তো আমি একবার দেখে নিলাম চারিদিকটা। খুব সুন্দর জিনিস, মানে শুধু এইটুকু না, আরও অনেক জিনিস রয়েছে। আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পেরেছি, মানে যতটা পেরেছি ভিডিও করে শেয়ার করলাম তোমাদের সাথে। ভালো আছে বাট প্রচুর দাম, মানে একটু বেশি দাম বলছে। অ্যাকচুয়ালি এসেছিলাম ভিডিও বানাতে, আর ভিডিও বানাতে অনেকটা পরিমাণ লেট হয়ে যায়, আর আমরা পৌঁছাইও 5টা 5:30 নাগাদ। ওর জন্য লাইট চলে যায়, আর লাইট চলে গেলে ভালো মানে ভিডিও তো হয়নি। ওর জন্য আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়ে গেলাম এদিকটা। আর দেখো কি সুন্দর কাঠের ওপর সুন্দরভাবে বাড়ির নাম লেখা, মানে যার বাড়ি।
সেই রকম নাম লেখা। আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। তারপরে আমরা একটু ফুড স্টলের মানে ওর পাশেই স্ট্রিট ওয়ার্কিংয়ের পাশেই রাস্তাটার অনেক ফুড স্টল বসে থাকবে। এখানে হচ্ছে গিয়ে সবাই রবিবারটা বলে আজকে ভিড় ছিল মনে হয় বেশি, কিন্তু প্রচুর এখানে স্টল রয়েছে, তোমরা যেটা চাইবে সেটাই খেতে পারবে। প্রচুর প্রচুর আমরা তো খেয়েছিলাম ওয়াও মোমো। কোথায় এসছিস তুই? আমি নিজেও জানি না আমি কোথায় এসেছি, আমি শুধু খেতে এসেছি, খাচ্ছি, বাড়ি চলে গেলাম। আমরা এখন মোমো কিনে নিয়েছি। তোমরা এখানে আসলে অনেক ফুড স্টল পেয়ে যাবে, এখানে তোমাদের যেখানে মন চাইবে সেখান থেকে তোমরা খেতে পারো। আমরা এখন ওয়াও মোমোর স্টলের সামনে রয়েছি, আর ওয়াও মোমো থেকেই মোমোটাই খাবো। খেয়ে আর তোমাদের সাথে শেয়ার করছি যে সত্যি কথা ভালোই ছিল মোমোটা খেতে। তারপরে খেয়ে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে যাব, কারণ 6:30 নাগাদ বাজে। আর এখন থেকে আমরা বেরিয়ে গিয়েছি। আমার প্রথমে আমার ইচ্ছা ছিল কি বিশ্ব বাংলা গেটের সামনেটা মানে ভিডিও বানাবো। তারপরে তো আমরা জানি না যে কিভাবে কখনে ভিডিও বানায়, তো আমরা তো নতুন আসছি। আর অনেকের রিলস আমি দেখেছিলাম যে স্ট্রিট ওয়ার্কিং যে জায়গাটা ছিল যেখানটা আমরা গিয়েছিলাম, ওখানটায় সবাই ভিডিও বানায়। ওটা হচ্ছে গিয়ে মানে সময় কাটানোর জন্য খুব ভালো মোমেন্ট। আর ওখানটাইতেই আমি ভাবলাম ঠিক আছে তাহলে চলো, তাহলে ওখানেই ভিডিওটা বানাই। আর দেখলে আমরা ইকো পার্কের সামনে 1 নম্বর গেটের সামনে দিয়ে চলে এলাম, আর প্রায় আমরা বাড়ির কাছাকাছি চলেই এসেছি। আর এত জোরে রাহুল গাড়ি চালিয়েছে, আর আমার সত্যি কথা বলতে চোখ দিয়ে পর্যন্ত জল নেমেছে। ঠিক আর গেলাম, এক্সপিরিয়েন্স তো খুব ভালো। আর একটু আগে যেতে পারলে আর একটু ভালো লাগতো, কারণ আরও 4-5টা ভিডিও বানাতাম। যাচ্ছ? টাটা। এর মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তার আগে চোখ রাখতে হবে আমার ভিডিও।